প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, সমাজ কল্যাণের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, কলেজবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, প্রতিবাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, পল্লকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, সমাজ কল্যাণের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, সমাজ কল্যাণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, কলেজবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, দক্ষিণবঙ্গের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, পল্লকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, চুরিবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা এটা করেন নাকি? যারা এটা করে ওরা চরিত্রহীন, যারা মেয়েদের গায়ে হাত তোলে এরা চরিত্রহীন, এদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারা তো দূরের কথা, গালিও দিতে পারবে না। তুই করে বলা নবীদের সুন্নাহর খেলাফ। বিবিকে তুই করে ডাকে, এরপরে গায়ে হাত তোলে, এরকম বেয়াদব আছে না নাই? আমরা এটা করব না, রাজি আছি তো? আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না, রাজি আছেন? এই কোরআনকে ভালোবাসেন আপনারা? দেখি কারা কারা ভালোবাসেন না। সবাই ভালোবাসে। হাত ভুলে উঠে গেলে এটা আল্লাহ নিবেন না, আল্লাহ মনেরটা নেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কত নেয়ামতের আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কত মানুষ, শত শত কোটি মানুষ আল্লাহকে পায়নি, ঠিক কিনা? আমরা পেয়েছি। আমাদের সব কাজে কার নাম? আল্লাহর নাম। যে কাজে আল্লাহর নাম নেওয়া যায় না সেই কাজ মুসলমান করতে পারে না। আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না, রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। করোনার দ্বিতীয় ধাপ চলছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। সারা পৃথিবীতে যারা আক্রান্ত সবাইকে আল্লাহ হেফাজত করুন। আমরা করোনা থেকে প্রোটেকশন চেয়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা হলো সব মহামারী থেকে রক্ষা পাওয়ার প্রোটেকশন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা পড়বেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তারপরেও যদি আপনার মৃত্যু হয়, জান্নাতের সবগুলো দুয়ার আপনার জন্য খোলা থাকবে, মানে আপনি শহীদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সারা পৃথিবীতে একজন মানুষকে কেউ চিনত না, এত কালো চেহারা অন্ধকারে দেখা যেত না। কি নাম? দেখেন সবাই চিনে, সবাই চিনে। সবচেয়ে গরিব মানুষ, মক্কার সবচেয়ে গরিব মানুষ, সেই বেলালকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানদিল আরশে তালালা। হে বেলাল তুমি দান করো, তুমি মনে করো না আকাশের মালিক গরিব হয়ে গেছে। অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের গায়ের কাপড়ও ছিল উমাইয়ার দেয়া। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম এখন সারা পৃথিবীতে আছে না নাই? আমরা চাই আমরা যেন বেলালের মতো আল্লাহর কাছে কবুল হতে পারি। 15তম সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 15তম সূরা কোনটি?
আন্দুমাতিরা সূরা হিজর, সূরা হিজর। এই সূরাটি শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআন শরীফের অসংখ্য সূরা আল্লাহ বিক্ষিপ্ত শব্দ দিয়ে শুরু করেছেন। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজার একটি। পৃথিবীর কোনো কিতাবে এটা পাওয়া যায় না যে কিতাবের অথার শুধু ওই অক্ষরগুলো অর্থ বোঝে না আর কেউ বুঝে না। এটা কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে নাই। আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। তিলকা ব্যবহার করেছেন, আবার সূরা বাকারায় করেছেন যালিকা। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন এগুলোর অর্থ আমি ছাড়া আর কেউ জানে না। অন্তরের ভিতরে বক্রতা থাকলে এগুলো জানার জন্য তোমরা চেষ্টা করবা, এগুলো জানার আমাদের কোনো দরকার। তবে পড়লে সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আলিফ লাম মিম একসাথে পড়বে সাথে সাথে 30টা নেকি তার আমলনামায় উঠে যাবে, 30টা গুনাহ মাফ হয়ে যাবে, 30টা মর্যাদা তার বেড়ে যাবে। যখনই গুনাহ আমলনামায় ঢুকে মর্যাদা কমে যায়, আর যখন সওয়াব ঢুকে গুনাহগুলো ঝরে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন যখনই নেক কাজ ঢুকে, নেক কাজ ঢোকার সাথে সাথে বদ কাজগুলো আমলনামা থেকে বেরিয়ে যায়। আবার আল্লাহ বলছেন সূরা ফুরকানের ভিতরে যদি কেউ শিরক করে, জিনা করে, মানুষ হত্যা করে, ইয়ালকা আসামা ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আযাবকে তার দ্বিগুণ তিগুণ করে দেয়া হবে, জঘন্য শাস্তি তাকে দেয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অপমানিত অপদস্থ অবস্থায় জাহান্নামের ভিতরে স্থায়ী করে দেয়া হবে। ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কেউ যদি তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ বলছেন আমি তার শিরক, জিনা, মানুষ হত্যার গুনাহ সওয়াব দিয়ে বদলায়া দেব। ওগুলো গুনাহ থাকবে না, ওগুলো সওয়াব হয়ে যাবে। কার কথা? কারণ আমার চেয়ে দয়ালু আর কেউ নাই, আমার চেয়ে মানুষকে আর কেউ বেশি ভালোবাসে না। যখন মানুষ দুনিয়াতে আসে নাই তখন আমি তার খাওয়ার ব্যবস্থা করেছি, আর দুনিয়াতে আসার সাথে সাথে তার খাওয়া আমি বাড়িয়ে দিয়েছি। মায়ের কোলে এক রকমের খাবার আমি রেখেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাদের সেই আল্লাহ যিনি মায়ের পেট থেকে তোমাকে শিশি করে বের করেছেন, তুমি কিছুই জানতে না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কিছুই মানুষ ছিল না। ভে ভে করে কান্না ছাড়া মুখে কোনো ভাষা ছিল না। তারপরে তিনি কোরআন দিলেন, মানুষ সৃষ্টি করলেন, ভাষা দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, রহমানের প্রথম রহমত আই টট ইউ দা কোরআন। আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কথাও বলার যোগ্যতা দিয়েছি। পৃথিবীতে হাজার কোটি মানুষ আসবে, কারো কথার সাথে কারো কোনো মিল, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আমেরিকা থেকে ছেলে ফোন করে, গলাচূড়ার ঘরের এক কোনায় মা ফোন ধরে বলে ওঠে আমার বাবা ফোন করেছে। আবার আরেকটা ছেলে ফোন করে বলে আমি আপনার ছেলে। মা কয় তুই আমার ছেলে না, আমার ছেলের গলা এটা না, আমার ছেলের গলা আমি চিনি। অন্য কোন মহিলা যদি ফোন ধরে বলে আমি তোমার মা, ছেলে বলে তুমি আমার মা না, আমি তোমার গলা চিনি।
এই যে মানুষ মানুষের গলা চিনে, এটা আল্লাহর বিরাট মুজিজা। আল্লাহ ছাড়া এরকম সৃষ্টি কারো পক্ষেই সম্ভব। সে আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব, that is the sign of book. তিলকা, what's the meaning of তিলকা? কোরআন তো আমার সামনেই আছে, আল্লাহ হাজা বলতে পারতেন। আল্লাহ কেন দূরে নিয়ে গেলেন? সামনে যেটা দেখছেন এটা কাগজের কিতাব, কাগজের কোরআন। কিছু কাগজের ভিতরে অক্ষরগুলো লেখা আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়ামতের আগে কাগজ থেকে কোরআন আকাশে উঠে যাবে, মানুষের সিনা থেকেও কোরআন ডিলিট হয়ে যাবে। কোন সময় ডিলিট হবে? লা ইয়াবকা আলাল আরদি মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনে এমন একজন মানুষও থাকবে না যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবার আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, পৃথিবীর এমন কোন ঘর থাকবে না যেখানে পুজবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন সেই জোয়ার চলছে। মনে করবেন না পৃথিবীতে মুসলমানদের অসহায় অবস্থা। মুসলমান বিজয়ের দিকে যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি এটাকে ঠেকাতে পারবে না। প্রতিদিন নতুন কালেমা পড়ে হাজার বিশেকের মতো মানুষ সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে। রিডার ডাইজেস্ট পৃথিবীর সবচেয়ে পুরানো এবং অথেন্টিক ডাইজেস্ট। তারা বলছে মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ইসলাম, ইসলাম, ইসলাম। সবচেয়ে বেশি যেটা বাড়ছে ইসলাম, ইসলাম, ইসলাম। গতবারের প্যান্ডেলটা আরো বড় হয়েছিল, এটা ডাবল। এবার প্যান্ডেল ছোট হয়েছে, মানুষ কিন্তু ছোট হয়নি। প্রচার প্রচারণা একটু কম হয়েছে। প্রশাসন অসহায়, কারণ হলো সারা পৃথিবীতে কি চলছে? করোনা। কিতা করোনা? গ্রামের মানুষ করোনা বুঝেও না, গ্রামের মানুষ বুঝে না করোনা। বরিশালে এক লোকের কইছে, কয় করোনা চিনুনি? কয় কি কইছ বেটা? বুঝত বেটা, নাগা মরিচ খাই আইছি, করোনা কি? তারা নাগা হয় না, এগুলো কয় বোম্বাই। কি কয়? বোম্বাই মারছি। আরেক মুরব্বীরে জিজ্ঞেস করছে, চাচা আপনি করোনা চিনেন? কয় কি করতাম না। কি করতাম না? ক নামাজ পড়বেন, দোয়া পড়বেন, হেফাজত করবেন কে? আল্লাহ। তবে প্রোটেকশনে থাকার কোনো মাইর নাই। আগে ছাগল বাঁধেন, তারপরে তাওয়াক্কুল করেন কার উপর? সব রকমের প্রোটেকশন নেবেন। হাত ধোয়ার কথা, আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি দৈনিক মাত্র 27 বার হাত ধুই। তোরা কয়বার দোষ? এটা বেনামাজির জন্য সমস্যা। যেখানে বেনামাজি বেশি, করোনাও নামাজি বেশি, করোনা কম। আমার দেশের সরকার হেফজখানাগুলো প্রথম খুলে দিলেন, অন টেস্ট হেফজখানা খুলে দিলেন। যদি হেফজখানায় মরা শুরু হয় তাহলে বুঝতে হবে যে কোরআন শরীফ কিছুই করতে পারে না, ঠিক কিনা? কিন্তু দেখে যে হেফজখানা খোলার পরে হাফেজরা আরো তাজ হয়েছে। কিতা হস খাইলে মুহ। এরপরে দিল দর্শনে যায় মাদ্রাসা খুলে। এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোন মসজিদের মুসল্লি থেকে শোনা যায়নি যে মসজিদে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছে। বরং সিনেমা হল খুললে বিপদ আছে না নাই? আজে বাজে নাটকের আড্ডা করলে বিপদ আছে না নাই? আমরা মাহফিলে এসেছি, প্রোটেকশন নিয়ে নিলাম। আপনাদের এটা এই সিজনে আমার একটা ছোট মাহফিলের একটা কত মানুষ হয়েছে আপনারা হিসাব করবেন। তো কিশোরগঞ্জে একটা প্যান্ডেল ওরা 3 লাখ লোকের করেছে। প্যান্ডেল 3 লাখ লোকের প্যান্ডেল করাতে এটা ইউটিউবে ভাইরাল হয়েছে। ভাইরাল শব্দটা হলো রোগের জন্য ব্যবহৃত হয়। আর আমাদের কিছু লোকেরা রোগী হওয়ার জন্য চেষ্টা করে, যে ভাইরাল হতে চেষ্টা করে ও রোগী হওয়ার জন্য চেষ্টা করে। ভাইরাল শব্দটা ভালো অর্থে ব্যবহৃত হয় না। যাই হোক, শেষে প্রশাসন ওটা বন্ধ করে দিলেন। প্রশাসন চিন্তা করলেন এত মানুষ একখানে হলে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। মজার ব্যাপার হলো
কিশোরগঞ্জে এত বড় মাঠ নেই যেখানে 3 লাখ লোক একসাথে বসতে পারে। একটা মাঠই আছে যেটার মালিক হলেন কয়েকজন হিন্দু ভদ্রলোক। মেইন জায়গাটা ওনার, একজন হিন্দু ভদ্রলোক। তিনার হলো ওখানে 10 বিঘা, আর পাশে আরো 20 বিঘা ওনার আত্মীয় স্বজনের। তিনি বললেন আমি 10 বিঘা বলে তো আপনাদের এখানে বিঘা কইরে না খানি কইরে খেয়াল কিতা খেয়াল খেয়াল। আচ্ছা, আপনার বুঝলেই হলো। তো 10 বিঘার উপরে তারা প্যান্ডেল করছে। ওই হিন্দু ভদ্রলোক বলছেন যে আমার এই জায়গা যতদিন খুশি আমি কোরআনের জন্য ছেড়ে দিলাম। তিনি স্টেজে ছিলেন, কাঁদছেন। তিনি বলেছেন আমার জীবনে সবচেয়ে সুখের দিন যে আমার মাঠে কোরআনের আলোচনা হয়েছে। প্রশাসন বন্ধ করে দিলেন। 15-20 দিন পরে ওরা আবার প্রেসিডেন্টের থেকে অনুমতি আনছে। অনুমতি আনার পরে 3 লক্ষের টাকা হয়ে গেছে কয় লাখ, আরো বেশি, আমি বলবো না সংখ্যা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি পরের দিন খবর নিলাম কেউ করোনা ধরছে নি। তো ওটা ছিল লেবারদের, ও তার আয়োজক হলো সব লেবাররা, খেটে খাওয়া মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবারদেরকে খুব ভালোবাসতেন, লেবারদের হাতে চুমু খেতেন। লেবার বুঝেন তো আপনারা? কইরা খামলা বেটা, খামলা বেটা, এই খামলা বেটারা করছে বস্তা টানে, তারপরে বাজারে খাম করে, তারা করছে মাহফিলটা। আমি কইলাম আপনাদের মাহফিলের বাদে কেউ অসুস্থ হয়েছে নি? কয় কিতা মাত না, 1 বছরের লাগিয়ে এনার্জি পাইছি আমরা। যেগুলো বেমারি আছিল এগুলো লাভ দিয়ে উঠে গেছি কি। এটা কোন ব্যক্তির বরকত নয়, এটা কোরআনের বরকত। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এই কাগজের কিতাব এক সময় উঠে যাবে, মানুষের অন্তরের গুলো ডিলিট হয়ে যাবে। একখানে কোরআন অক্ষত আছে, সেটার নাম হলো লৌহে মাহফুজ। ওয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা কোরআন মাজিদ, সম্মানিত কোরআন। কোরআনকে যখন নাম দিবেন সম্মান ছাড়া নয়, হয় কোরআন কারীম না হয় কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, এজন্য তিলকে ব্যবহার করেছেন। তিলকা আয়াতুল কিতাব, এটা হলো কিতাবের আয়াত। 6666 আয়াত দিয়ে কোরআনকে আল্লাহ ভরে দিয়েছেন। প্রত্যেকটি আয়াতকে পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। তোমার রবের বাক্য আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে পূর্ণ করে দিয়েছি। আমরা বললাম এই কালেমাকে কত বড় করেছেন? আল্লাহ বলছেন সূরা কাহফের 109 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। লাউ কানাল বাহরু মিদাদান, if you make the ocean ink, তুমি যদি সাগরকে কালি করো, কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন লানাফিদাল বাহর, সাগর শেষ হয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর কালেমা শেষ হওয়ার আগে সাগর শেষ। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরকম হাজার হাজার সাগর যদি কালি করো তাও আল্লাহর কালেমা শেষ হবে না। কি অসাধারণ কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। দুনিয়াতে পড়বো মজা শেষ হবে না। সূরা ফাতিহা কতবার শুনি মজা শেষ হয় না, যতবার শুনি ততবারই নতুন লাগে। এক এক কারীর মুখে এক এক মজা। আবার এই কোরআনি তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ নিজে। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত আর হতে পারে? সব সঙ্গীত পুরাণ হয়, কোরআন কখনো পুরাণ হয় না। যেমন আমির আলীর ক্যাঁকো এখন আর কেউ শুনে না, হাসন রাজার হাসন গীতি আর কেউ শুনে না। যত গানই আসুক 2 দিন পরে শেষ। হাওয়া হাওয়া খুশবু লুটা দে হামকো মিটা দে, পাগল মন মন রে চিল্লায় তো কথা হই যায় শেষ।
খাসার ভিতরে অসল পাখি কেমনে আগিয়ে যায়, খাসার ভিতরে পাখি আগিয়ে যায় কেমনে? মসজিদে গেলে টের পাতি, সেজদায় গেলে টের পাতি। সেজদায় তো যাস নাই সারা জীবন, সারা জীবন গাঁজা টেনে দুনিয়া থেকে বিদায় হয়েছিস, সেজদাতে এত সুযোগ হয়নি। খাঁচাকে চিনার জন্য সেজদা দিতে হবে। এই খাঁচা আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। খাঁচার ভিতরে যে প্রাণ সেটাও দিয়েছেন কে? সেটার একমাত্র খাওয়া আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া ওটার কোনো খাওয়া নাই। ওটা ভাত খায় না, গোস্ত খায় না, ওটা কি খায়? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের অন্তরসমূহ একমাত্র ইতমিনান হয় আল্লাহর জিকিরের কারণে। জিকির করার কারণে দুনিয়ার এত কিছু বেড়ে গেছে। দুনিয়াতে সব নিয়ামত কার কারণে হয়েছে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে আপনাদের এই এলাকার নিয়ামত বেড়েছে কার কারণে? সিলেটের এত লোক বিদেশে থাকে কার কার রহমতের কারণে? অবশ্য কলাজুরার মানুষ কম থাকে বিদেশে, বেশি নেই। হ্যাঁ জিও, এখন শুধু বাগিরায়, এখন আর বিদেশে শান্তি নাই। এখন লন্ডন লন্ডন করে না মন, এখন মন শুধু করোনা করোনা করে। তারা লন্ডনে ইটা দাই যাইরা করোনা ধরে। গতকালকে একটা ফ্লাইট ল্যান্ড করেছে 65 জন যাত্রী নিয়ে সিলেট এয়ারপোর্টে। সবগুলোকে 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এটা সরকারি ব্যবস্থাপনায় করে, কারণ কেউ রোগ নিয়ে আসলে এটা ছড়াবে এখানে। রোগ থেকে প্রতিষেধকের জন্য কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কার কথা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, ঔষধ নয়। সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন আর একদিকে শরীর ভালো হয়ে যাবে। একদিকে কোরআন শুনবেন আর একদিকে আপনাকে ভালো করে দিবেন কে? সে আল্লাহ বলছেন আয়াতুল কিতাব, এটা কিতাবের আয়াত। অকুরআনুম মুবিন, অকুরআনিম মুবিন, স্পষ্ট কোরআন। মুবিন শব্দটি আল্লাহ কোরআন শরীফে কয়েক জায়গায় ব্যবহার করেছেন। শয়তানও মুবিন। আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, শয়তানের ইবাদত তোমরা করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান এখানে আছে না নাই? আছে। একটু পরে পরে নাড়াচাড়া দিয়ে উঠে দেখবেন, কোনো খামুম নাই। কিতা হইল? যারা বিনা প্রয়োজনে উঠবা এদেরকে শয়তানে পেয়েছে। হাজত থাকলে ঠিক আছে, আমরা আজকে সারা রাত থাকবো এখানে, ঠিক আছে? হ্যাঁ না, সারা রাত থাকবো। সারা রাত থাকা জায়েজ নাই। ফজর পর্যন্ত তো হবেই না, কারণ তাইলে আগামী 3 দিন শুধু আপনারা ঘুমে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আলোচনা করেননি। আপনার সামনে চেষ্টা করবেন এশার আগেই যেন আলোচনা শেষ হয়। এশার সাথে সাথে ঘুমালে ক্যান্সার মুক্ত হয় শরীর। আজকে ডাক্তাররা বলছে, বিজ্ঞান বলছে, এশার সাথে সাথে যখন বাতি বন্ধ করে দিবেন, অন্ধকার করবেন, ডিম লাইটও ঘরে জ্বালায় ঘুমাবেন না। সুন্নাহর খেলাফ। পুরোপুরি অন্ধকার করবেন। ব্রেন একটা রস নিঃসরণ করে, ওই রসটা যখন ব্রেনে নিঃসরিত হয় ক্যান্সারের সব জারণকে মেরে ফেলে। এটা যত রাত হবে এটা আর বের হয় না। আর এই কারেন্টের লাইট এটাকে নষ্ট করে দেয়। এই কারেন্টের বিজলি যত যেখানে বেশি ততখানে ক্যান্সার বেশি। যেখানে লাইট কম সেখানে ক্যান্সার। এটা বন্ধ করে দেন সভাপতি সাহেব। ইটা একটা স্প্রিঙ্গার টোন রাখছেন, এটা ক্ষতিকর খুব। সাইলেন্সে রাখবেন। এটা এখন নাক, কান, হাড় সব নষ্ট করে দিচ্ছে মোবাইল। মোবাইলের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর হয় না।
হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে মেয়ের বুক, হার্ট, লিভার নষ্ট করে দিচ্ছে এই মোবাইল। আর অপকর্ম তো আছেই। গত 5 দিনের আগের দিন মাস্টার মাইন্ডের এক মেয়েকে ওদের ক্লাসমেটটাই দুনিয়া থেকে অপকর্ম করে বিদায় করেছে। এগুলো ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ ফেসবুকে সমস্ত নোংরামি বন্ধ না হয়। আজে বাজে টেলিভিশনের চ্যানেলগুলো বন্ধ করে দাও। রাত 12টার পরে ওপেন স্পেস যে সমস্ত ইন্টারনেট গুলো দেয়, এদের অফিসে তালা লাগিয়ে দাও। এরা আমাদের যুবকদের বন্ধু না, যুবকদের দুশ্মন। বাজে জিনিস দেখে আর বাজে চর্চা করে। একটা অল্প বয়সের মেয়ে রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি জবাব দিবেন আপনারা যারা প্রশাসনে আছেন? আপনাদের একটা আঙ্গুলও হেলানো এগুলো বন্ধ হয়। একটা সুইচ টিপা দরকার, ঠিক না বা ঠিক? বাজে সমস্ত চ্যানেল বন্ধ হবে, একটা সুইচ শুধু টিপে দেন। আমার আকাশে কোন নোংরা চ্যানেল আমরা চলতে দেব না, কারণ আমার কোরআন বলছে উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। হে নবী, আপনাকে আমি যা ওহী করেছি সেটা আপনি তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইক, read what I have sent messenger, what I have sent the reveal to you. আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি তুমি তেলাওয়াত করো। এটা শুধু রাসূল করবেন না, আমাদেরও করতে হবে। কোরআন তেলাওয়াত করলেই হেফাজত করবেন কে? কোরআন তেলাওয়াত করলেই মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোরআন তেলাওয়াত করলেই বরকত নাজিল করবেন কে? সিলেটে তেলাওয়াত বেশি, এজন্য বরকত বেশি। সিলেটে আল্লাহর ওলি বেশি আসছে না কম? বেশি। তা আপনারা এখন কোন দিকে ছুটছেন? একজন আলেম বললেন, হুজুর আগে সকালে হাঁটলেই চারদিক থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন কোনো আওয়াজ পাই না। সকালে তেলাওয়াত করবেন। সকালের তেলাওয়াত আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সন্ধ্যা থেকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোরআন তোমরা নামাজ কায়েম করো, আর সকালে ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কোরআন শুধু নিজের নামটা বলতে পারে, আর কোন কিতাব নিজের নাম বলতে পারে? হিন্দু ভাইদের এতগুলো কিতাব, একটাতেও কিতাবের নাম নাই। বাইবেলের ভিতরে বাইবেলের নাম নাই, লিস্তা বিস্তার ভিতরে লিস্তা বিস্তার নাম নাই। কিন্তু এই কোরআনকে যে কোনো প্রশ্ন করলেই আগে নাম বলবে, তারপরে পরিচয় বলে দিবে। জিজ্ঞেস করেন নাম কি? বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন মাজিদ, আমার বাড়ি লৌহে মাহফুজে। কবে এসেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি দুনিয়াতে নাজিল হয়েছি সমস্ত মানুষের হেদায়েতের জন্য। ক্লিয়ার এভিডেন্স নিয়ে এসেছি। বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের যা কিছু, স্পষ্ট যা কিছু সব আমার কিতাবের ভিতরে আমি নিয়ে এসেছি। রমজান আছে যেখানে বরকত আছে সেখানে, রমজান বেশি যেখানে বরকত বেশি, কোরআন বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? খানি বেশি না কম? আখনি আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? বেগুনি আছে, চুলকানিও আছে। খায় আবার চুলকায়, খাজ্জা খায় চুলকাস কিতার লাগি কো খাইতেও মজা, চুলকাইতেও মজা। এটা কোরআন শরীফের মজা। কিসের মজা? এত তেল রমজানে খায় কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, কারণ প্রতি মুহূর্তে মুহূর্তে কোরআন শুনছি, ঠিক না ঠিক? রোজা রেখে কোরআন পড়ি, আবার নামাজে কোরআন শুনি, আবার তারাবিতে শুনি। শুধু নামাজ আর নামাজ, নামাজ যত বেশি কোরআন তত। এজন্য নামাজ বেশি পড়বেন, তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বললেন,
আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি করে সিজদা দাও, আমার সাথে জান্নাতি হয়ে যাবা। বিকাসরাতিস সুজুদ, কাসরাতিস সুজুদ মানে হলো লম্বা সিজদা, ছোট্ট সিজদা না। সিজদা বেশি দিবেন কিন্তু সিজদা কোনো যে লম্বা হয়, পাখির মতো ঠক ঠক করে সিজদা দিবেন না। তিনটা জিনিস মসজিদে করা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারোর জন্য জায়গা রাখবেন না মসজিদে, কারোর জন্য না, সে যেই হোক জায়গা থাকবে না তার জন্য। এটা মুতল্লি সাহেব, এটা অমুক, এটা অমুক, এরকম নেতা খেতা সব বাহিরে, মসজিদে না, এক জায়গা থাকবে না কারোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আখ্যানেই নিজের ইমামতির মুসল্লায় আসতেন। যখন একামত হতো কাদ কামাতিস সালাহ, তখনই তিনি ওখানে দাঁড়াতেন, এর আগ পর্যন্ত না। সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে ডানে এবং বামে দেখতেন, বুখারীর বর্ণনা। ফিরিয়ে দেখতেন কারা কারা এসেছে 5 ওয়াক্ত নামাজে, দেখে তারপরে আস্তে করে পিছনে চলে যেতেন। এরপরে বলেছেন কুকুর যেভাবে বসে এইভাবে সিজদা করবা না, হাতটা উঁচু থাকবে। 3 নম্বর বলেছেন পাখি যেভাবে খায়, মুরগি যেভাবে খায়, এইভাবে রুকু সিজদা করবা না। একজন সাহাবী মসজিদে ঢুকেই নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, বুখারীর বর্ণনা। আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনি আবার পড়লেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার পড়লেন, আবার বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। কেন নামাজের এত গুরুত্ব? নামাজের ভিতরে সব রোগের ঔষধ দিয়েছেন কে? আল্লাহ। নামাজ যার সুন্দর হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি থাকবে। এই সালাত দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সালাত নাই জান্নাত নাই, সালাত আছে জান্নাত আছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ আদায় করব? আপনি বলে দেন রাসূলুল্লাহ ইতমাইন্নু, যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, জমে যাও, জমে যাও। ইতমাইন্নু, ইতমিনানের সাথে সেখানে থাকো। এখনকার মসজিদগুলোতে ঢুকলে মনে হয় কিসের থেকে কোন নামাজ নিয়ে আসে। নামাজ সুন্দর করে পড়তে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আবার নামাজ যারা পড়ে আবার সমাজের চুরিও করে, করোনার চাইল খেয়ে ফেলে, এরকম ডাকাত আছে না নাই? কিসের নামাজ? তার মানে তুমি নামাজ বুঝো নাই। নামাজ মানে হলো কারো হক মারা যাবে, নামাজ মানে হলো প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে, নামাজ মানে হলো হিন্দু হোক বৌদ্ধ হোক তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তার ঘরে খাবার পৌঁছাতে হবে। এই সবগুলো কোরআনে তুলে দিয়েছেন কে? আবার আল্লাহ বলছেন এই কোরআন কতদিন থাকবে? এই সূরা হিজরের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আমি আল্লাহ যতদিন আছে আমার কোরআনও ততদিন আছে। এই কোরআনকে মানলে আমাদের কি হবে সেটাও কোরআনে আছে না নাই? অন্য কোনো কিতাবে এগুলো পাবেন না। আমি আমার একটা জীবনের ঘটনা বলতাম। প্রায় আমি 90 সালে প্রথম ইংল্যান্ডে যাই। তো একজন বাইবেলের পণ্ডিত, আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, তিনি আমার ক্লাসে ঢুকে বাইবেলের খুব প্রশংসা করছিলেন। তিনি বলছিলেন, হয় না, I read Bible, I feel too much peace in my heart. I couldn't find such a brilliant book better than Bible. Hey boys and girls, could you read it? তিনি বললেন যে আমি যখন বাইবেল পড়ি ভিতরটা ঠান্ডা হয়ে যায়। বাইবেলের চেয়ে কোনো ভালো কিতাব আমি পাইনি। আমি এসে দেখলাম যে আমার ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা ছোট্টবেলায় যা শিক্ষা দিবেন তাই শিখবে, ঠিক কিনা? বাপ মা যদি সালাম দেয় বাচ্চারাও কি দেয়? সালাম দেয়। আমার সাথে একটা ছোট্ট বাচ্চা দেখা করছে, তাহমিদ, ছোট্ট পাগলি মাথা, আইসা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, একেবারে ছোট্ট। এটা বাপ মার শিক্ষা। আমি বললাম মেরে ইয়ং লেডি, তিনি বুড়া ছিলেন। ইংল্যান্ড আমেরিকাতে বুড়ারে বুড়া খাওয়া যায় না, বুড়া করলে রাগ করে, খুব হাঁটতে পারে না, এটা করতে হবে ইয়ং। যদি কোন বুড়া আপনার মাইরা এত গালিগালাজ করবে, তোর বাপ বুড়া, তোর 14 গোষ্ঠী বুড়া, আমার বুড়া করে বিতাল লাগে, অথচ হাঁটতেও পারে।
তাহলে ইয়ং ম্যান, ইয়ং লেডি, বেডি আটে লাডি দিয়ে আমি বললাম ইয়ং লেডি, খুব খুশি। দেখে ইভেন প্রেজিং ইওর বুক। আমি বললাম তুমি তোমার বইয়ের খুব প্রশংসা করছিলে, বাইবেল। Could you tell me the meaning of Bible? তুমি বাইবেলের অর্থ বলবা আমাকে? এখন তো সব বড় হয়ে গেছে। It's a name, it hasn't got any meaning. কয়টার নাম, এটার কোনো অর্থ নাই। আলা hey, what's your name? Hassan. Hassan means beautiful. What's your name? Humaira. Humaira means reddish. আচ্ছা, কে বলছে নামের অর্থ নাই? My name is Tariq, an-najmu saqib, al-lightning star. প্রজ্বলিত তারকা, অর্থ নাই বলছে কে? এখন বললাম তোমার বাইবেল নামটি তোমার বাইবেলে একবারও পেয়েছো কি? কয় কিতাব মতো। কইলাম বাইবেল পড়লে তোর ভিতর ঠান্ডা হয়। প্রশ্নের উত্তর দে, ডিড ইউ ফাইন্ড বাইবেল নেম ইন ইউর বাইবেল? তোমার বাইবেলে কি বাইবেল নামটা একবারও পেয়েছো নাকি? কয় না। হু নেমড ইট বাইবেল? হাউ ডিড ইউ ফাইন্ড দ্য বাইবেল? বাইবেল পাইছো কেমনে? বাইবেল কে লিখেছে? হু রোট ইট? কথা নাই। তিনি বলছেন ঈসা আলাইহিস সালামের নও। ঈসা আলাইহিস সালাম যে কিতাব নিয়ে এসেছেন সেটা তাওরাত। সেটা কি? ইনজিল। হ্যাঁ, এজন্য চুপ করেছিল। এখন তো তিনি বলছেন আমি তোমাকে আমার পৃষ্ঠের কাছে নিয়ে যাবো। সে পৃষ্ঠের কাছে যাওয়ার দরকার নেই। এখন বেটি আমারে ঘুরায় প্রশ্ন করছে, ডু ইউ হ্যাভ কোরআন নেম ইন ইওর কোরআন? তোমার কোরআন নামটি কোরআনের মধ্যে আছে নাকি? আমি বললাম একবার দুইবার না, 58 বার, 58 times. Just Quran word came in Quran firstly when Quran came down on the earth. প্রথম দিন কোরআন যেই দিন দুনিয়াতে নাজিল হয়, কোরআন শব্দ নিয়েই দুনিয়াতে আগমন করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আজ প্রমাণিত কোরআনের প্রতিষ্ঠান খুলে দিলে রোগ ঢুকে না, রহমত ঢুকে। স্কুলগুলোতে কোরআন ঢুকে সবগুলো খুলে দাও। স্কুল কলেজগুলোতে কোরআন ঢুকায়া খুলে দাও, ঠিক কি না? মুক্ত থাকবে করোনা। একটা দর্শনে নিজামী মাদ্রাসা বন্ধ হয়নি, আলিয়া মাদ্রাসা বন্ধ করে দিস। খুলে দাও। প্রথম সবক দাও কোরআন, তাহলে মাস্টার মাইন্ডের এই ছেলেগুলো চরিত্রহীন হতো না, ঐশীর মতো ডাকাত মেয়ে হতো না, বাপ মায়ের গলায় ছুরি লাগায়। কোরআন যেখানে যায় পোলাপানকে দোয়া শিখায় কোরআন, এগুলো উঠে গেল। এই বুয়া খায়া মুখের অবস্থা খারাপ, হা করলে মনে হয় বুকের ভিতরে রক্ত শুধু। কোথায় থেকে পাইছে অভ্যাস? এত বুয়া কেন খান? কম খাবেন, ক্ষতি। চুন তো বিষাক্ত জিনিস, চুন বিষ। চুন ভিতরে ক্ষত করে, ক্যান্সার করে ভিতরে। সুপারি অল্প, সুপারিকে অনেকেই ক্ষতি বলেছেন, কিন্তু সুপারি অল্প আকার নেবেন। আর পানের পাতাটা ভালো, এটা হজম শক্তি বাড়ায়, পেটের নাড়িগুলোকে সুন্দর রাখে। কিন্তু এত খাওয়া খায় ছাগল ফেল। আল্লাহ হেফাজত করুন। এত বুয়া খেলে আপনি আল্লাহ জিকির করবেন কখন? নামাজ পড়বেন কখন? গালের এক কিনা দিয়ে পা ধুইয়া নামাজ পড়ি। আল্লাহ কি সর্বনাশ! এত খান কেন? অল্প খান, 3 বেলা ভাতের পরে 3 খিলি খান, মুখটা ফ্রেশ থাকবে, ঠিক কি না? মুখে কোনো দুর্গন্ধ ছড়াবে? আদা দেন, কালিজিরা খান। কালিজিরা সব রোগের ঔষধ, মৃত্যু ছাড়া। এখন বিজ্ঞান বলছে কালিজিরা পেটে ঢুকলে ইমিউনিটি যে সিস্টেমটা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা সবচেয়ে বাড়িয়ে দেয় এটা। আর কালিজিরা থাকলে শরীরের প্রত্যেকটি সেলগুলো, বেইনগুলোর গোড়া গরম থাকে, কোন রকমের ঠান্ডা তাকে স্পর্শ করতে পারে না। এখন খাচ্ছে কালিজিরার মধু, মৌ।
মৌ তো পিওর পাওয়া যায় না, কিন্তু কালিজিরার ভিতরে কোনো ভেজাল নাই। ওই সুপারির জায়গায় কালিজিরা খান। কে দিয়েছেন? কে দিয়েছেন? কোরআন পড়বো, কোরআন পড়লে কি লাভ হয়? আল্লাহ বলছেন পড়লেও লাভ, শুনলেও লাভ। যদি শুনো, শুনো কি হবে? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন সহ্য করতে পারে না। যারা কোরআনে বাধা দেয় ওরা হলো শয়তানের দলের মানুষ। কোরআনে বাধা দিবা না, কোরআন বাধা দেওয়ার জন্য আসে নাই। কোরআন ছেড়ে দিবা, তোমার কপাল প্রসন্ন করে দিবেন কে? অসংখ্য ঘটনা ঘটেছে পৃথিবীতে। এই মাহফিলটার জন্য যারা চেষ্টা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করে, সবাইকে মাফ করে দেন। এখন কোরআন শুনলে কি লাভ? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় দুনিয়া আখিরাতের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। আর কোথায় রহমত আছে? আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে মানো, রাসূলকে মানো, রহমত দান করবেন কে? আর রাসূলের অনুসরণ করলে আমাদের জীবনে সব রহমত দান করে দিবেন কে? আজকে একটা ওয়াদা করব, যখনই সুযোগ পাবো কোরআন পড়বো। রাজি আছি না নাই? প্রত্যেকদিন অন্তত 100 আয়াত পড়বো। রাজি আছেন তো? কয়শো? বেশি সমস্যা না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 100 বেশি হয়ে যায়। সূরা ফাতিহা 17 বার পড়লে কত হয়? এদিকে 70 আর ওদিকে কত? 7 7 49। 70 আর 49 কত? অঙ্কে ফেল করছিস? 119। অত দেরি কিতাব? 119 শুধু সূরা ফাতিহা পড়লেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের সহিহ বর্ণনা, যারা দাঁড়িয়ে 40 আয়াত পড়বে, গাফেলদের কাতারে তাদের নাম লেখা হবে না। যারা 100 আয়াতের বেশি পড়বে, নেককার হিসাবে আল্লাহ তাদের নাম লিখে দিবেন। 500 আয়াত যারা পড়বে, কানিতিনদের কাতারে আল্লাহ তাদের নামটা লিখে দিবেন। 1000 আয়াত যারা পড়বে, মুতাকাদ্দিমিনদের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবে। সূরা ইখলাস 100 বার পড়েন 300 বার হয়ে যাবে। 200 বার পড়েন 600 বার হয়ে যাবে। 300 বার পড়েন 900 বার হয়ে যাবে। পড়তে কোনো আপত্তি নাই, মুখটা তো খালিই থাকে। সূরা ইখলাস জানা আছে না নাই? আজকে থেকে ওয়াদা করলাম, আমরা আজকে থেকে আর কোরআন ছাড়বো না। রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, কোরআনের আইন ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘরে বিবি আর আপনি কোরআন পড়বেন, সম্পর্ক ভালো হবে না খারাপ? বিবির শরীর অসুস্থ, তিনি শুনতে পারবেন, মুখস্থগুলো পড়তেও পারবেন, কোনো সমস্যা নাই। শুধু ধরা নিষেধ, এমন কোন জায়গা নাই যেখানে কোরআন পড়া যায় না, শুধু বাথরুম ছাড়া। ঠিক না ঠিক? যখনই যেখানেই থাকবেন মুখটা পাক। মুখটা কি? মায়ের পেটেও মুখটা পাক হয় না, কারণ এই মুখ দিয়ে জিকির করতে হবে কার? মায়ের পেটের অপবিত্র রক্ত আল্লাহ মুখ দিয়ে পাস করায় নেই। নারীর সাথে নারী লাগায় মুখটার মুখ বন্ধ করে দিলেন। 2 হাতকে মুষ্টি করে মুখের সামনে সেট করলেন, যাতে মায়ের পেটের যে দূষিত রক্তগুলো আছে সেগুলো একটু আপনার মুখে প্রবেশ না করে। আবার সেজদার হালতে রেখেছেন। এজন্য সেজদার কথা আল্লাহ কোরআন শরীফে প্রথম বলেছেন, নামাজের কথা বলেছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার বন্দগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দগি, আমার বন্দগি
বন্দেগী। যে কোনো বিপদে পড়েন সেজদা দেন, বিপদ উদ্ধার করে দিবেন কে? মায়ের পেটে সন্তান সেজদায় পড়ে থাকে, যে সন্তান সেজদায় থাকে তার ডেলিভারি হয় নরমাল। যে সেজদা থেকে সরে যায় সে দুনিয়াতে নরমাল আসে না, পেট কেটে বের করতে হয়। প্রথম যখন দুনিয়াতে সেজদা দিয়ে পড়ে সে মাথাটা আগে আসে, তারপরে বাকিগুলো আসে। সকল প্রাণীর আগে কি আসে? মাথা। সেজদা অবস্থায় থাকে, এজন্য নামাজের কথাই আগে বলেছেন। সমস্ত প্রাণীরা সেজদা করে কাকে? জিকির করে কার? তবে মানুষের চেয়ে সুন্দর জিকির আর কেউ করতে পারে? এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদলেন। বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকার সাথে শুইলেন। শুয়ে বলছেন, আয়েশা আমাকে অনুমতি দাও, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। মা আয়েশা বলছেন, আমার খুব বিরক্ত লাগলো, আমি রাসূলকে ছাড়তে চাইলাম না, কারণ 9 দিনের মধ্যে একদিন পাই। কয়দিন? একদিন পাই। 9 দিন অন্য বিবিরা পায়। 9 বিবির মধ্যে তিনাকে 9 দিন ভাগ করে দেওয়া হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকল বিবির সাথে দেখা করতেন 3 বার। কয়বার? 3 বার। সকালে ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, আর এশার পরে যখন শুইতে যাইতেন, যে বিবির ঘরে শুইতেন সেই বিবির ঘরে বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোন বিবি যদি কাঁদতেন, অসুবা ব্যথিত হতেন, সবার আগে তার কাছে গিয়ে হাজির হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের তো মাশাআল্লাহ অনেক ভাই বিদেশে থাকেন, 4 বছর 5 বছর। ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমার আব্বা হয়? হ্যাঁ বা বিদেশ। কবে গেছে? জানি না। তুমি আব্বারে দেখছো নি? না দেখছি না। তোমার বয়স কত? 4 বছর। বিয়ে করছো কেন? 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। বিয়ালুনা তারাব্বাসা আরবাতা আশর, সূরা বাকারা 226। 4 মাসের বেশি কোন বিবি থেকে দূরে থাকা জায়েজ নাই। বিবির ইখতিয়ার আছে, বিবি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আজকে সমাজের অবক্ষয় বেড়েছে না কমেছে? বিয়ে করে চলে যায়, বড় খবর নাই, আছে না নাই? বিবিটার কি অবস্থা হয়? শুধু টাকা দিলেই হয় নাকি? এটা তো সামাজিক একটা বন্ধন। যতক্ষণ পর্যন্ত মা হওয়ার ক্ষমতা রাখে মেয়ে, ততক্ষণ তার রূপ থাকে। আর ছেলে যতক্ষণ রিপ্রোডিউস করার ক্ষমতা থাকে, ততক্ষণ তার যৌবন থাকে। রাসূল যুদ্ধের ময়দানে বিবিদেরকে নিয়ে যেতেন। ফতে মক্কায় 9 বিবি একসাথে ওনার সাথে গিয়েছেন। এমন কোন যুদ্ধ নাই যেখানে বিবিরা যেতেন না। বিবিদের মধ্যে মাঝে মধ্যে ঢোকাঢুকি হতো। যেমন একজন বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা সাফিয়াকে বলছেন, ও সাফিয়া, তুমি ইহুদির কন্যা, ইহুদির মাইয়া। তুই কিসের মাইয়া? ইহুদির মাইয়া। যেমন আমাদের দেশে অনেক হুজুর ইহুদির দালাল বলে, অনেকেই বলে না? একটা লোক ওনার দাওয়াতে হাজার হাজার লোক ইসলামে আসে, ওনাকে ইহুদির দাওয়াত বলে, দালাল বলে, আছে না? বুঝো তুমি ইহুদির দালাল কারে কয়? একটা ইহুদির দালালের হাতে যদি শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়, ওটাই তো ভালোবেসে। গালি দাও কেন? ইহুদির দালাল বললে মনে কষ্ট যায় না? কথা কন না? আমারে হইছে আপনাদের সিলেটে আল্লাহর ওলি, আমারে কইল ওতা হতা, জবাব দেয়নি। কারণ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কাউকে ফাসিক বলো, যে ফাসিক না তাকে তুমি ফাসিক বললা, তুমি ফাসিক হলা। যে কাফের না তারে কাফের বললা, তুমি কাফের হলা। আমরা চাই সারা পৃথিবীর মানুষ মুসলমান হোক, ঠিক কি না? এজন্য আমরা দোয়া করি। আমার নবী দোয়া করতেন, আল্লাহ সবার জন্য করতেন, ঠিক না? ঠিক। সবার জন্য দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, এই দুনিয়ার সকলকে সুন্দর জীবন দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহু আকবার। এই মাহফিল না হোক এরকম অনেকে চেয়েছে, কি চায় নেই? কথা বলো। হ্যাঁ, তাদের জন্য আমরা দোয়া করি। এই মূর্খ, কান খাড়া করে শুন। তুই চেয়েছিস মাহফিলটা যেন না হয়, এখন তোর জন্য দোয়া করলাম।
আমরা নামাজিরাই তোমাদের জন্য দোয়া করি, বেনামাজিদের মুখে কোনো দোয়া নাই। আমরা নামাজ পড়ি আর বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সারা দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি আর আমাদের জন্যই তোমরা কবর খোদো। আমরা কোরআন শরীফের জন্য মাহফিল দিয়ে তোমাদের সবার জন্য দোয়া করি, আর তোমরা আমাদের কোরআনের মাহফিল বন্ধ করতে চাও। মনে রেখে দিও, তোমরা যদি কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআনও তোমাদের জান্নাতের রাস্তা বন্ধ করে দিবে। এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই কোরআন তোমাকে জান্নাতে নিবে, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আরেক বিবিকে বলল, সতীনে সতীনে ঠেলাঠেলি আছে না নাই? সুলাসুলি আছে না নাই? আচ্ছা, সিলেটে এটা কম। লন্ডনে যারা থাকে ওরা গ্রামে এসে বেশি দিন থাকলে লন্ডনের বউকাও কিতা, এই দেশে কিতা করো, কতদিন কিতা, আর একটা কিছু কোটলাইনি দেশে। হ্যাঁ, করতে পারেন আপনি, কিন্তু দুই বিবিকে সমান সময় দিবেন, দুই বিবিকে সমান খাওয়া দিবেন, পাশাপাশি রাখবেন। একটা দেশে আর একটা বিদেশে হবে না, হবে না। রাসূলের সুন্নাহর খেলাফ। প্রতিদিন বিবিদের সাথে 3 বার দেখা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিরা বলতেন আমরা মনেই করতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে দূরে আছেন। যখনই গালি দেয়া হলো ইহুদির কন্যা, তিনি কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চোখের পানি মুছে দিলেন। কি আদরে রহমতের দরিয়া ছিলেন তিনি। চোখের পানি মুছে দিয়ে বলছে, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইহুদির মেয়ে নও, তুমি হলা মূসা আলাইহিস সালামের মেয়ে। মূসার সম্প্রদায় থেকে তুমি এসেছো। তোমার বাবা হলেন মূসা আলাইহিস সালাম, আর তোমার স্বামী হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল, সব নবীদের সরদার তোমার স্বামী। তোমার চিন্তা কিসের? তিনি খুশি হয়ে গেলেন। তিনাকে খুশি করে তারপর রাসূল ফিরে আসলেন। আবার একদিন এই হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে দাওয়াত দেয়া হলো মা আয়েশাকে। মা আয়েশা আসলেন রাদিয়াল্লাহু আনহা। হাফসা বললেন, এটা খান। আয়েশা সিদ্দিকা খাওয়া নিয়ে হাফসার মুখে লাগায় দিছে। আমরাও করি কি করি না? তখন না ডং ডং আছে না নাই? কত ভালো মানুষ, কোনো ডং ডং নাই, শুধু কাপড় খুলিয়া পানিতে লাভ দিবে। গাঙ্গের বৃত্তে কাপড় খুলিয়া কিতা লাভ দিয়া ফুলিয়া, এরপরে পানি দিয়া গাঙ্গর ফাড়ো, এমনি করে ফরত ফরত করে ফরে। এগুলো ছোটবেলার দুষ্টমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পানি পেলে গোসল করতেন। তিরমিজিতে হাওলা এসেছে, যখন প্রথম বৃষ্টি হতো সেই বৃষ্টিতে ভিজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন বৃষ্টিতে ভিজার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন মুখে লাগালেন, হাফসা বিচারিত নিয়ে, রাসূলুল্লাহ দেখেন খাইতে বলেছি, খানি আমার মুখে লাগাই দিছে। রাসূল বললেন, তুমিও লাগাই দাও। এখন দুইজনের চেহারা এক লাহান হয়েছে। কয় দুইজনকে একই রকম লাগে, এখন দুইজন একসাথে খাও। আমরা হলে তো কিলাকিলির দিকে যেতাম, আমার সামনেও তা করলায়। বিবিদের সাথে তর্ক করা নিষেধ, তর্ক করা নিষেধ। তর্ক করে পারবেন না আপনি। বিবিদের এই ঘটলি মিনিটে 200 বারের বেশি নড়ে, আর আপনারটা পুরুষেরটা নড়ে মাত্র 80 থেকে 90 বার। আপনি এক কথা কইবেন, বিবি 4 কথা বলে বসে থাকবে। তখন হয় অত মতস্কিতার লাগবে। ও যদি কথা বেশি না বলে, আমরা তো ভাষা শিখবো না, আমরা মাতৃভাষা শিখি, ঠিক কিনা? মায়ের ভাষা আমরা শিখি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার
আপনাদের আর শক্তি নাই, কত আখনি খাইরা, অত খানি খেলা, বালা আল্লাহ খানি খাইরা, শক্তি নাইনি? কত সুন্দর শক্তি আল্লাহ দিয়েছেন। আমাদের মা আমাদের জন্য নিয়ামত। মায়ের জাতিকে সম্মান করবা, আল্লাহ তৌফিক দান করবা। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে মাহফিলে আসার আগে একজন বিচারপতি ফোন করে আমাকে জানিয়েছেন যে আমার বিবি ইসলাম থেকে খুব বৈরী ছিলেন, ইসলাম পছন্দই করতেন না। মেয়েদের সম্পর্কে আমি চেষ্টা করি বলার জন্য। তিনি বলছেন আমি একটা ক্যাসেট দিলাম, ওই ক্যাসেট শুনে এখন মেয়ে 5 ওয়াক্ত নামাজই পর্দাশীলা। আপনি মেয়ের অধিকার দেন, মেয়ের সাথে কথা বলেন, পরামর্শ করেন, সুন্দর নামে মেয়েকে ডাকেন। কার কথা? কার কথা? কোরআনে মুবিন। সব হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন। মেয়েদের কথা বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5টা মারুফ মেয়েদের জন্য ব্যবহার করেছেন। পিতামাতার জন্য একটা মারুফ ব্যবহার করেছেন, সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দর ব্যবহার করব কার সাথে? বুখারীর বর্ণনা, মায়ের সাথে। তারপরে কার? মায়ের। তারপরে কার? মায়ের। মা 3টা পুরস্কার মায়ের, সান্ত্বনা পুরস্কার বাপের, কিন্তু মর্যাদা হলো বাপেরই বেশি। ঠিক না বেঠি? হক বেশি মায়ের, হক বেশি কার? মায়ের, কিন্তু বাপের মর্যাদা বেশি। কিরকম বেশি? সারা কোরআনে কোনো মায়ের নাম আসে নাই। যত মায়ের স্বামী আছে শুধু স্বামীর নাম এসেছে, মায়ের নাম একবারও আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 450 বার এসেছে। মুসা আলাইহিস সালামের নাম এসেছে 173 বার। নাম হিসাবে সবচেয়ে বেশি রাসূলের মুহাম্মদ নাম এসেছে 4 বার, আহমদ 1 বার। কিন্তু কোন মায়ের নাম আসে না। একজন মায়ের নাম এসেছে যে মায়ের স্বামী নাই। কি নাম? আরো জোরে বলেন। মরিয়ম। ওনার স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো। সেজন্য আল্লাহ বলছেন কোরআনে মুবিন, এই কোরআনে মুবিনের ভিতরে তোমাদেরকে দিয়েছি, তোমরা 8টা কাজ করবা, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী আমি তোমাদেরকে বানায়া দিব। দুনিয়াতে থাকতেই জান্নাতে যেতে চান তো আপনারা? চান? আমার বেলালি কথা বলেছে সূরা ইউনূস থেকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, তাদের কোনো ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। এখন ওলি কারা? তিনি নিশ্চয়ই ব্যাখ্যা দিয়েছেন ওলি কারা। ওলি হলো তারা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের ওলি। আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানের জন্য যদি কোনো কোরবানি দিতে হয়, রাজি আছেন না নাই? আছেন না নাই মুসলমান? হাত তুলে আমাকে দেখাও। পৃথিবীতে আজকে মেরুকরণ হচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশও সেখান থেকে পিছিয়ে নাই। ঠিক না ঠিক? এখন ইসলামের পক্ষে লোকের জোয়ার বেশি না বিপক্ষে বেশি? বলেন। পক্ষে বেশি, আরো বেশি হবে। ঠিক না ঠিক? এই করোনা যত দেশে হয়েছে সব দেশেই মানুষ ইসলামের প্রতি এখন নরম হচ্ছে। ঠিক না ঠিক? সারা পৃথিবীতে এখন একটাই জোয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জোয়ার আরো বাড়বে। আমরা যদি আরো সুন্দর হই, এটার জোয়ার আরো বাড়িয়ে দিবেন কে? তবে আমরা যেহেতু নেতা, আমাদের দায়িত্ব অনেক বেশি। কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। হোক সে বেনামাজি, হোক সে হিন্দু,
পাশের বাড়ির যে মানুষটি নামাজ পড়ে না তাকে আদর করে মসজিদে আনতে হবে, ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার পিতামাতার সাথে যেরকম সৎ ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা জাতি থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাদেরকে সফল বানিয়ে দিবেন কে? এই কাজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? রুব্বামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ জাল্লা শানহু দ্বিতীয় আয়াতে বলছেন কাফেররা কিয়ামতের ময়দানে আফসোস করবে যদি আমরা মুসলমান হতাম কতই না ভালো হতো। মুসলমান কাকে বলে? যারা আল্লাহর জন্য সব কোরবানি দেয় তারাই হলো মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলাম ইয়া ইব্রাহিম, তিনি আত্মসমর্পণ করলেন। কিসের থেকে আত্মসমর্পণ করতে হবে তিনি জিজ্ঞেস করলেন না, তিনি সব আত্মসমর্পণ করলেন। আল্লাহ এবার পরীক্ষা নিলেন। প্রথম পরীক্ষা তিনার 80 বছর বয়সে তিনি সন্তান পেলেন। আল্লাহ বললেন ইব্রাহিম সন্তানটাকে তুমি রেখে আসো মক্কাতে। মক্কাতে তখন কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই মক্কাতে। তিনি মক্কায় গেলেন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যিরইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার বিবিকে এমন এক জায়গায় রেখে এসেছি যেখানে খাওয়া নাই, বাড়ি নাই, কিছুই নাই। বিওয়াদিন গায়রা যী যিরইন, কোনো চাষ হয় না। ইনদা বাইতিকাল মুহাররাম, তখন কাবা ঘরটাও ঠিক নাই। নোহের প্লাবনে কাবা ঘর মাটির তলে তলিয়ে গেছে। নোহের প্লাবনে কিছুই দেখা যায় না কাবা ঘরে। সেখানে রেখে এসেছেন, রেখে চলে আসছেন। যেমন বিদেশে যখন কোন লোক যায় তার ছেলে মেয়েরা তার জন্য কাঁদে কি কাঁদে না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? শীত বেশি নেই, থাকবানি? যারা উঠে যাবেন তাড়াতাড়ি উঠে যান। আমার মাহফিলে আমি কখনো বসতে বলি না, কারণ দাঁড়ানো লোকেরই তো অভাব নাই, বসবে কোথায়? তবে প্যান্ডেল আগামীতে করবেন না, যেহেতু কমিটি, মাহফিল কমিটির ছেলেরা চেয়েছে বড় প্যান্ডেল, কিন্তু প্রশাসন বলেছে ছোট করিয়া করুকা, মাটি করিয়া করুকা, লম্বা না করতা। তো প্যান্ডেলের দরকার নাই, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে কোরআন শুনবে। তোমরা খাওয়া দিও মানুষ পাও না, আর আমরা কোরআন দিয়ে লক্ষ লক্ষ শোনা পাই। নিজের পয়সায় আসে, আবার পয়সা দিয়েও যায়, ঠিক কিনা? অভাব নাই। কোরআন কারো ধার ধারে না, কারো মুখাপেক্ষীও নয়। দোয়া করি আমার দেশের প্রশাসনের সব ভাইয়ের জন্য, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করুন। দুই একজন মাঝে মাঝে একটু ফুটকি মারে, একটু ফোট মারে, ফোট মারে, করিয়েন না, নিয়েন না, হতানা অতানা বতানা। কোরআনকে নিষেধ করবি না, তোর হার্ট অ্যাটাক করে তুই বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবি। কষ্ট হচ্ছে? বিনা প্রয়োজনে উঠবেন, বদদোয়া দিয়ে দিব, ঘরে গিয়ে ল্যাংলা হয়ে শুয়ে থাকবে। কোরআনের দোয়া আছে, বদদোয়াও আছে। তুমি এটা মামুর বাড়িতে আসো না, যে মামু কি ইচ্ছা করতেছে বসে বসে শুনলে বললাম, না হলে যেতাম কি। কোন সূরা থেকে পড়ছি? সূরা হিজর। কাফেররা আফসোস করবে, কেন মুসলমান হলাম না, কেন ইসলাম মানলাম না, কেন মূর্তি পূজা ছাড়লাম না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে মূর্তি দেখলেন, বাপকে বললেন, বাপ এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন? সূরা আম্বিয়া, মাহাদি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আব্বা তুমি ইতিকাফ করো কেন? ইতিকাফ মানে হলো একনিষ্ঠভাবে কোন দিকে দাঁড়িয়ে থাকা। বাবা বললেন, হ্যাঁ দিয়াসনামুকুম, এটা তোমার দেবতা।
ছেলে বললেন লা ইউসমা লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, কিলা হান্দাবতা। বাপ বাইরে গেলেন, ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন মূর্তি। আপনি ভাঙলে ঘরেরটা ভাঙবেন, বাহিরেরটা ভাঙার অনুমতি নাই। ভেজাল করবা না, কোরআন যা শিখিয়েছে তা করব, ঠিক কি না? বাহিরেরটা কখন ভাঙবেন? যখন ইসলাম সারা দেশে চলে আসবে, ঠিক না? ঠিক। রাসূল 8 বছর কাবা ঘরের ভিতরে 365টা মূর্তি ছিল, সেটার দিকে মুখ করে রাসূল নামাজ পড়েছেন, ঠিক না বেঠিক? এরপরে ফতে মক্কার পরে তারপরে সেগুলো নেমেছে, এর আগে সেগুলো নামে নাই। ছোট বাচ্চারা ছোট ছোট পুতুল নিয়ে খেলা করে, এটা নিষেধ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে ওই যে উপরে যে রেলিং থাকে, এটাকে কি করেন আপনারা? ওই যে উপর দিয়ে, বেড়ার উপর দিয়ে থাকে না, সানসেট হইরা নেই, ওটা তো সানসেট আসলে না ভাইসা, আসছিল খেজুর পাতা সেট। মা আয়েশা ওখানে কেমনে জানি ওনার ছোট ছোট পুতুলগুলো ওখানে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে শোয়া, হঠাৎ বাতাস এসে দেখে যে ওখান দিয়ে অনেকগুলো কাপড়ের পুতুল। কিসের পুতুল? কাপড়ের পুতুল। দেখে যে একটা ঘোড়া, তার ডানা আছে। রাসূল নামায়া নিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় আয়েশা এটা কি? কয় ঘোড়া। কয় ডানা কেন? কয় মুহাম্মদ আপনি জানেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল। রাসূল হাসা শুরু করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার কি ডানা ছিল নাকি? ছিল না। ঘোড়া নয়, তিনি বিশাল তখ্ত নিয়ে এমনি বাতাসে উড়ে বেড়াতেন। বিশাল তখ্ত, শত শত মণ ওজন, শত শত টন ওজন, এটা নিয়ে বাতাসে ঘুরে বেড়াতেন, বাতাসের চেয়ে জোরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, মা ফাতেমাকে কিছুই বলেন নাই। ফাতেমা মা আয়েশার কাছে যখন ওনার বান্ধবীরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা ছেড়ে দিতেন। পুতুলের বিয়ে হতো, তখনও হতো, এখনো হয়, আমার বাচ্চারাও করে। আমার ছোট মেয়ে তখন, তার বয়স 6 বছর, আমারে বলছে বাবা পুতুলের বিয়ে হবে, তোমার দাওয়াত। আমি চিন্তা করলাম মোল্লা বেটা আমার বোধহয় ওয়াজ পড়াইতে হইব, আমারে দাওয়াত দিছে আমার ঘুরি। দেখলাম আশেপাশের 7-8টা মেয়েকে হাজির করেছে, হিন্দু ঘরের মেয়েও আছে। বাচ্চাগুলো সব মুসলমান জন্মসূত্রে, যার ঘরেই হোক না কেন, এদের কলিজার ভিতরে কালেমা আছে, ঠিক কিনা? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়। অতঃপর তার পিতামাতা কাউকে ইহুদি, কাউকে খ্রিস্টান, কাউকে অগ্নি উপাসক বানায়। যেমন ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো পিতামাতা। হারাম পয়সা অর্জন করেছে, মেয়ের গাঁজা খাওয়ার পয়সা হাতে তুলে দিয়েছে। এত ছোট্ট মেয়েকে গাঁজার পয়সা দিলা কেন? কি খুশি হয় বাবারা যখন শুনে মেয়ে ইংলিশে কথা কয়, ড্যাডি। মেয়ে বলে ড্যাডি, বাবে কয় হ্যাঁ। মাই ডটার ইজ স্পিকিং ইংলিশ। কি খুশি! তোমার লজ্জা হওয়া দরকার। তোমার মেয়ের মুখে আগে কোরআন ধরিয়ে দাও, আগে ইসলাম ধরিয়ে দাও, তোমার নাম ধরে দোয়া করবে। ইংরেজি ভাষায় তো কোনো দোয়া নাই, সব আরবি ভাষায়, ঠিক কিনা? কোরআনের ভিতরে দোয়া আছে না নাই? বাপের জন্য দোয়া, মায়ের জন্য, আবার বাপ মা ছেলেদের জন্য দোয়া করবে, সেটাও আছে না নাই? কোনটা এক পক্ষের না। বাপ মা দোয়া করবে, রব্বানা হাব লানা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। হে আল্লাহ, আমাদের স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কাজে লাগবে, স্ত্রী দোয়া করলে স্বামীর জন্য কাজে লাগবে। আমাদের বিবি, আমাদের সন্তান সন্ততিকে চক্ষু শীতলকারী মানে নামাজি বানায়া দাও। আল্লাহু আকবার। শুধু মুত্তাকি বানায়ও না, মুত্তাকিদের ইমাম, তাদেরকে বানায়া দাও। আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এবারে শিশুরা দোয়া করছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে এমন দয়া করেন যেমন শিশুকালে তিনি আমাদেরকে দয়া করেছেন। শিশুকালে পিতামাতা যদি দয়া না করতো, আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না। এখন অনেক শিশু বিদেশে থাকে,
পিতামাতার খবর নেয় না। সিলেটে এরকম শিশু আছে না নাই? এই মৌলভী বাজারে আছে না নাই? আপনাদের জায়গাটার ইজ্জত করবেন। মৌলভী বাজার কত বরকতের একটা নাম, বড় লেখা। আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন? কলম। প্রথম কি সৃষ্টি করলেন? কলম। কলম লিখতেছে, এখনো লিখছে। আপনি এখানে এসে বসবেন, 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন, সব লিখে রেখেছেন। কুল্লুন ফি কিতাবিন মুবিন। আবার যেটা জুয়ার আড্ডা দেয় সেটা তাও লেখা আছে। আপনি কি রেখে যাচ্ছেন সেটাও থাকবে। আপনি যদি কোরআনের বাগান রেখে যান, যতদিন এই বাগান চালু থাকবে আপনার আমলনামায় সওয়াব যাবে। আপনি যদি জুয়ার আড্ডা রেখে যান, যতদিন ক্যাসিনো থাকবে আপনার আমলনামায় গুনাহ যাবে। ঠিক না বেটি? কথা বল না কেন? ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সম্রাট, কুত্তা সম্রাট। এই ক্যাসিনো গুলো মানুষকে চরিত্রহীন করে। এই ক্যাসিনো গুলো মানুষকে মদ খাওয়া শিখায়। এখনো গোপনে গোপনে আছে না নাই? রাস্তার পাশে সুন্দর ক্যাসিনো, দিনের বেলা এখনো মানুষ নাই। সব খাস খারবারের লোক কোন সময়? মাগরিবের পর থেকে শুরু হয় ঠমঠাম ঠমঠাম। আমি এক মসজিদে গেছি একটু ইন্টারভিউর জন্য, জীবনের প্রথম। ঢাকা শহরে একটা মসজিদ, বলবো না নাম, তো মুখ ঢেকে বসে আছে। আর 20-30 বছর আগে মোতাল্লি সাহেব আমার ইন্টারভিউ নিতে আসছেন। উনি মোজ দিয়ে মোটামুটি ভাত খাচ্ছেন। মোজ এখানে আসে না, কাঁদে, বোঝা যায় না। আপনি নি মোতাওয়াল্লি, আপনার মোজ কিতা, অত বড় কিতা হয় কাটার সময় পাইছি না হুজুর। আচ্ছা, আপনি কি করেন? যারা দাড়ি ছেঁচে মোজ মোটা করে রাখে এরা মুশরিকদের দোসর। এরা দাড়িকে বেজ্জতি করলো, যে কোনো সময় এদের উপর লানত নাযিল হতে পারে। সব নবীদের সুন্নাহ হলো দাড়ি রাখা, মোজ কাটা। আর সেই মোজরে কেটে, দাড়িরে কেটে মোটা করে মোজ রাখে। এই মোজ মোটা করে রাখার জন্য ব্রিটিশরা পয়সা দিত আগে। এখন তো দাড়ি রাখাই মাশাআল্লাহ ফ্যাশনে পরিণত হয়েছে। এখন সব লোকেরাই দাড়ি রাখে, সুন্দর লাগে। হ্যাঁ, আহারে ভাই, হিন্দু ভাইরা তো মানুষ। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। রবীন্দ্রনাথ এত বড় দাড়ি রাখতো, যে কোনো লোক ওনারা যদি না আসেনি মনে করতে যে আমাদের বড় মৌলভীবাজারের বড় মসজিদের ইমাম সাহেব। জামাও কিন্তু লম্বা গায়ে দিতে হবে, বেচারা জামা বাড়তি গায়ে দিতে না, এক মোস অনেক বড় রাখতেন। শিখেরাও বড় রাখে। শিখেরা মোজ বড় রাখে। যখন আম খায় তখন যে কত সময় ধরিয়া খায় ওটা তারাও জানে না। কারণ আম শেষ হওয়ার পরে মোজ সাটে মোজ খার কিতা খার বুঝেন না। শেষে দেখে যে মিষ্টি নাই, শুধু চুলা চুল। আমার ইসলাম কত সুন্দর। ওই এক বেচারা দেখছি, বেচারা মোজ উঠাইয়া মদ খা। তার এই মোজ উঠাই যত কিতার লাগি, কয় মোজ ভিজা পানি খাওয়া হারাম। আমাদের দেশের মূর্খগুলোর এই অবস্থা। ফরজের খবর নাই, সুন্নত টানাটানি, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত মসজিদে তাদেরকে পাওয়া যায় না, কিন্তু সুন্নত ছাড়তে রাজি নয়। ক্ষেতের ভিত্তে গেছে নামাজ পড়তো। কোন বয়ানে হচ্ছে পাগড়ি দিয়া নামাজ পড়লে সওয়াব বেশি, লুঙ্গি খুলিয়া মাথার বাঁধছে। গেছে কি ফরজ? আরে বেটা, কোরআন পড়া ফরজ। কোনটা লয়ে তুই টানাটানি করস? তোরা সব নফল, কোরআন পড়া ফরজ, ঠিক কি না? কোরআন বাচ্চাকে পড়ানো কি? আমি আপনাদের এখানে গতবার এসে একটা বাচ্চাকে আদর করেছিলাম, স্কুলে পড়তো। এই বছর দেখি যে সে হেফজখানায় নাজরানা পড়তেছে। এটা হলো বরকত। আপনার স্পর্শে এসে সন্তান কোরআনের হাফেজ হবে, ঠিক কি না? কোরআন ছাড়া আর কোনো পড়া আছে? কোনো পড়া? কোনো পড়া নাই। আজকে সারা পৃথিবীতে কোরআনের দিকে ঝুঁকছে ছেলে মেয়েরা। নিউ ইয়র্কের ম্যানহাটন মসজিদে দেখি একটা সাদা ছেলে কানে হেডফোন দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। আমি মনে করছি কোন গুনার কাজ করতেছে ছেলে। আস্তে পাশে গিয়ে বসে সালাম দিলাম। প্রথম নেয়নি, আবার দিলাম। রাসূল 3 বার দিতেন সালাম। কয়বার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। 3 বার দিবেন। ওই হুন্ডনি সালাম আলাইকুম, এটা না।
এটা অভদ্র। হুন্ডানি সালাম দিয়া না, সালাম দিবেন একটু জোর করে। দ্বিতীয়বার সালাম দিতে ও আমার দিকে তাকিয়ে গেছে, তাকে ওটা খুলে ওয়ালাইকুম আসসালাম চিনে ফেলেছে। মসজিদে আমি নামাজ পড়িয়েছি। Yes sir, what can I do for you? I see you've been listening to something, man. Could you share it? তুমি কি এটা আমাকে দিবা? কি শুনছো তুমি? What are you listening to? আস্তে করে দিয়েছে, আমি দেখি যে সূরা ওয়াকিয়া শুনছে। I know, when did you accept Islam? তুমি মুসলমান হয়েছো কবে? ছেলে বলছে 3-4 মাস হবে। Do you understand it? Do you know the meaning of it? এটার অর্থ বুঝো? অর্থ বুঝি না, কিন্তু কলিজায় আঘাত করে। আমি বুঝি এটা আমার রবের কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুড়া হয়ে গেছেন, আপনাকে বুড়া লাগছে। রাসূল বলেন, কয়েকটি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তোর মধ্যে সূরা ওয়াকিয়া, সূরা কিয়ামত, সূরা দাহার, সূরা জিলজাল, সূরা ইনফিতার, এই সূরাগুলো বেশি পড়বেন। কিয়ামতের চিত্র চোখের সামনে চলে আসবে। কোন অপরাধে আপনি জড়াবেন না। যখনই সুযোগ পান হেডফোন দিয়ে কানে কোরআন দেন। হার্ট ভালো হবে, লিভার ভালো হবে, জীবনের শক্তি আপনার বেড়ে যাবে। আপনার শক্তি বেড়ে যাবে, শরীরের প্রত্যেকটি অর্গানগুলো বেড়ে যাবে। মাথায় 2700 কোটি সেল আছে, হার্টের ভিতরে 4500 কোটি সেল আছে। এই সেলগুলোর একমাত্র খাওয়া হলো কোরআন, কোরআন এবং কোরআন। এই কোরআন যারা পড়ে তাদেরকে ভালো রেখে দেন কি? সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, আফসোস করবে কাফেররা, যদি মুসলমান হতাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, আলা তাকুলুন, এগুলো খাও। খানি খায় না, অন কিতা করত? বাদাম। আরে আগে বাদাম দিও না। জিগাইলো মালাকুম লা তানতিকুন, আরে খানিও খাস না, মাতছো না দেখি। হয় খাইবি না হয় খতা করবি। কিতা হইছে তো? ফাদরাবা দরবাম বিল ইয়ামিন, ডান হাতে খেসলা। খেসার পরে খেসতে খেসতে সব শেষ। বড়টার গর্দানে কুঠা লুটায়া দিছে। বাপ আয়েশা বলছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই খাম খেয়ে করলো। তিনি বললেন, না, আমি করি নাই। কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, কত বড় ডিপ্লোমেট। তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটারে জিগা। ওই দেখরেনি, ওই বুড়াটার গর্দানে কি দিছে? কুড়াল। কুড়ালটা আপনারা কি কন? কুড়াল। কুড়াল দিয়ে রাখছে। এখন মাথা নিচের দিকে, হাউলাইলা তানতিকুন, এগুলো মারতে পারে না। কি সুন্দর দাওয়াতের সিস্টেম দেখেন। বাপকে বুঝাচ্ছেন, ছেলে কত বিনয়, কত বিনয়ের সাথে, একটু বেয়াদবি নয়, বাপের সাথে চিল্লি নয়, বাপের সাথে রাগারাগি করা জায়েজ নাই। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এগুলো আমাদের কথা, এগুলো আমরা শিখিয়েছি। পিতামাতার শ্রদ্ধা ইসলাম ছাড়া কোথাও এমন নাই, দোয়াও নাই, ঠিক কি না? আমরা দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, আর কারো কাছে কোনো দোয়া নাই। হিন্দু ছেলে আমার কাছে এসেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া করেন। বললাম, তুমি কি দোয়া করো? আমার তো দোয়া নাই। বললাম, কি কইবা? আল্লাহ, ভগবান আব্বারে স্বর্গে দিও, ভগবান আব্বারে স্বর্গে দিও। এবার আমি বললাম, এবার আমার দোয়া শুনো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনাকে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতা মাতা নেয়ামত, চক্ষু শীতলকারী নেয়ামত পিতা এবং মাতা। একটু রাগ করলে আর দুনিয়ার মুখ আমরা দেখতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপকে বুঝাচ্ছিলেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন,
উফিল লাকুম, আফসোস আব্বা তোমার জন্য। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আপনি আল্লাহ ছাড়া কিলা ধরে নিয়েছেন, কিলা বানিয়ে নিয়েছেন। পিতা বলছে লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাপ চাইবো, অবশ্যই আপনার জন্য ক্ষমা চাইবো। পিতামাতার সাথে কোনোদিন চোখ গরম করে কথা বলা যাবে? কোন মুরব্বীর সাথে কথা বলা যাবে? এই আদব সিলেটে আছে না নাই? সারা বাংলাদেশে আছে না নাই? তবে সিলেটে একটু বেশি। আমি লন্ডনে পেয়েছি ছোট ছোট বাচ্চারা কি বিনয়ের সাথে কথা বলে। অবশ্য আমি শুদ্ধ কথা বললে ওরা একটু অবাক হতো। ওরা বলতো শুদ্ধ মাতো কিতা, শুদ্ধ মাতো কিতা, বাঙালি মাতো ওখানে, সিলেটি মাত্রা। সিলেটি কথার ভিতরে একটা আলাদা শান্তি, একটা আলাদা আনন্দ আছে, আত্মীয়তা আছে, আলহামদুলিল্লাহ। যেমন কত সুন্দর করে আপনি বউকা, আপনি খাউকা, আপনি দরুকা, আপনি বাদাম দেউকা। আমি যখন শুনছি বাদাম দেউকা, আমি মনে করছি বাদাম আনছে আমার জন্য। ওনার ছেলে আমার কাছে পড়তো লন্ডনের ব্রাইটনে, তো আমার হলো যে যদি এগুলো না ফলে বাদাম দিবা। কিতা এমনিও পড়ে না, আরো বাদাম খাওয়াইলে তো এগুলো পড়তো না, কেন না খাওয়াইতা না, দিতা দিতা। ও কোন ভাই দিতাম, গরদানের উপরে দিতা বাদাম। ভাষা বুঝতে হবে, এটা একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলে। আমি ওই ছেলেটা জিজ্ঞেস করলাম তোমার আব্বা তোমার মায়া করেনি? কয় শুধু লাত মারে। কইলাম ভাই সাহেব হনুকা এগু কিতাব হাতে, আপনি বলে শুধু লাত মারেন? কয় এই লাত মারছি কবে? কয় কালকে ঘুমের আগে দিয়ে আমার তো না। তুমি কি সরি করছো নি আমারে? আমি বললাম সরি বলবেন, সরি বলবেন, তা না হলে কিন্তু পুলিশে যদি বলে দেয় আপনার অবস্থা খারাপ। আমাদের দেশে তো কোনো আইন নাই। স্কুলের বেটি ফুরির কান কামড়ায়া খাইলেছে, ঠাকুরগা ফুরির কানে খামড় দিয়া ধরছে স্কুলের বেটি। এগুলো বেটি না ডাকাত, এগুলো জেলখানায় করা দরকার। এগুলো কানে খামড় দিলে কি তার লাগে? আবার হেফজখানার হুজুরে ওলাহান বাদাম দেয়। এই যে আশুগঞ্জ সার কারখানা একটা হেফজখানা আছে ভিতরে, ইঞ্জিনিয়ার সাহেব আমারে বললেন যে হুজুর ছেলেটারে দিছিলাম হেফজখানায়, খুব ব্রেনি, 1 মাসে পুরা আম পাড়া মুখস্থ করছে। হুজুরে এমন বাদাম দিলা লুঙ্গি খুলিয়া গেছে হুজুরে। আমি কইলাম নাউজুবিল্লাহ, কেন অসুবিধা হয়েছে না? জুব্বা লম্বা আছে। আপনাকে কে বলেছে এই মারধর করার জন্য? কোন অধিকারে আপনি বাচ্চার গায়ে হাত তোলেন? হেফজখানার হুজুর কে দিয়েছে তোমাকে এই অধিকার? রাসূল তো কোনদিন বাচ্চার গায়ে হাত তোলেন না। হাত তোলা তো দূরের কথা, রাসূল বিন মালিক বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছে, কোনদিন জিজ্ঞাসা করেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, চোখ গরম করে কোনদিন কথা বলেন নাই। এমন কি আমার 10 বছরে একদিন রাসূলকে আমি আগে সালাম দিতে পারি না। নিজের বিবিকে আগে সালাম দিতেন, নিজের অধীনস্থদেরকে সালাম দিতেন, রাস্তার লোকের পাশে বসে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের ছেলেকে দুধ পান করতে দিয়েছেন একজন কামারের ঘরে। মারিয়া কিপ্তির ছেলে ইব্রাহিম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন দুনিয়াতে আসলেন, দুধ পান করার জন্য একটা লোহার কামারের ঘরে দিলেন। 17 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সেই কোরআন যারা মানবে তারা মুসলিম, তারা কি মুসলিম। আমরা মুসলমান হতে চাই, ঠিক না ঠিক? আগে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নামাজের সাথে 2 নাম্বারই করা যাবে। নামাজ বুঝে পড়তে হবে। নামাজে বলি আল্লাহু আকবার, সমাজে এসে বলবো সবচেয়ে বড় আইন কার? নামাজে আল্লাহকে সেজদা করি, সমাজেও কার হুকুমকে সেজদা করব? নামাজে কেউ কাউকে ঠেলাঠেলি করি না, জমিনে এসেও কারো আইন কেউ ঠেলবো। এখন লন্ডনে আছে মৌলভীবাজারের লোক, ঘরে বাড়ি রেখে গেছে, আর একটু বাড়ি বিকতে হামাই বুয়া দলিল করিয়া আমি বাড়ির মালিক। আছে না নাই? তুই তো জাহান্নাম কামাই করবি। 1 বিঘা জমি কারো খেলি,
সাতবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোরের কাতারে তুলে উঠতে হবে। সরকারি রাস্তার কোন ইট তোমার ঘরে গিয়েছে, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। ব্যাংকের টাকা যারা খাও, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আছে না নাই? মনে করে দিতে হবে না, কোন গভর্নমেন্ট এটা মাফ করার ক্ষমতা রাখে? মাফ করবে জনগণ, কারণ এগুলো জনগণের টাকা। এজন্য আল্লাহ জাল্লা শানুহু বড় চমৎকার করে কোরআনে বারবার করে মানুষের হক বলে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যে আল্লাহর রাস্তায় একটা পয়সা খরচ করে ওই দানার মতো, যে দানা রোপণ করলে 60টা ডালা হয়, প্রত্যেকটা ডালার মধ্যে 100টা করে দানা হয়। রোপণ করলেন এক দানা, হইল 700 দানা। একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে 700 গুণ বাড়ায়া দিবেন কে? ঘরগুলো খালি রেখে যায়, কেউ থাকে না। গরিবকে থাকতে দেন, গরিবকে থাকতে দেন। আবার আরেকজনের জায়গা আপনি দখল করলেন, আপনার জান্নাতের জায়গা আল্লাহ তাকে দিয়ে দিবেন। বিবির মহারানা দেন নাই, বিবি যতক্ষণ মাফ না করবে না আল্লাহ মাফ করবে। বিবির সাথে সুন্দর আচরণ করবেন, ঘরের বরকত বেড়ে যাবে। আমি দেখেছি ছেলেদের ভাইয়েরা অনেক ভালো আচরণ করে, অধিকাংশ। দুই একটা তলে তলে খারাপ আছে কিনা জানি না। হ্যাঁ আসেনি? মারেনি? মারেনি? মায়েরা, আমাকে নিউ ইয়র্কে এক পুরুষ বিচার দিয়েছে যে আমার বউ আমার 2টা থাপ্পড় মেরেছে। আমি বললাম আপনি বউকে ফোনে লাগান। একতরফা শুনে যারা বিচার দেয় এরা মিথ্যা বিচার দেয়, এরা মিথ্যা রায় দেয়, এরা হারাম রায় দেয়। এক পক্ষ শুনে রায় দেয়া জায়েজ নাই, যত বড় ওলি হোক। সাহাবীদের নামে বিচার আসতো, যেমন একজন সাহাবী শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম দিয়েছেন শুধু কুল হুয়াল্লাহ পড়ে, মন চাইলে অন্য সূরা পড়ে, নাইলে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খবর, ঠিক নাকি? কই ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ঠিক। কেন শুধু কুল হুয়াল্লাহ পড়ো? ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে পেতে চাই, আল্লাহর নামের যে কোনো শ্রেষ্ঠ সূরা আমার জানা নেই। আমি নামাজে দাঁড়ালে এই সূরাটা আমার চোখের সামনে ঘুরে, আমি বারবার করে এটা পড়ি, কখনো অন্য সূরা পড়ি, কখনো পড়ি না। রাসূল কথা বলার আগে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে গিয়ে বলো ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সূরা ইখলাস যে ভালোবাসে তাকে ভালোবাসেন কে? আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাসে যে মনোযোগী হবে তার প্রতি মনোযোগী হবেন কে? আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা দুনিয়াতে নাই। আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে রহম করবেন কে? মানুষের কাছে যান, আপনার কাছে রহমতের দরিয়া পৌঁছে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মানুষকে ভালোবাসতেন। পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। পাপীকে জড়িয়ে ধরতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে কাউকে দেখতেন হাত বাড়িয়ে দিতেন, তারা এসে রাসূলের বুকে ঢুকতেন। রাসূল তাদের চোখের পানি হাতের আঙ্গুল দিয়ে মুছে দিতেন। একজন মুসলমান কোন মানুষের অনিষ্ট করতে পারে? কোন মানুষের অনিষ্ট করতে পারে না। আপনার বাড়ি রেখে গেলেন, আপনার বাড়ি আরেকজন যদি ঢুকে বসে থাকে তাহলে আপনি তার আখিরাত নষ্ট করে দিলেন, আপনি নিজের আখিরাত নষ্ট করলেন। 1 বিঘা জমি কেউ যদি অবৈধ দখল করে, যেমন এখন সরকারি বহু বাগান আছে না নাই? কথা বলেন না কেন? এই বাগানগুলো যিনি দায়িত্বশীল তিনি নিজের নামে অ্যালট করে নিয়েছেন। তিনি মনে করেছেন এইগুলো রাজ্য বাদ দিতে হবে না, এইগুলো কোন মন্ত্রী তোমাকে দিতে পারবে না, কোন প্রধানমন্ত্রী দেওয়ার ক্ষমতা নাই, এগুলোর মালিক হলো জনগণ। 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আমাদের বহু লোকের ঘর বাড়ি নাই, ঠিক না বেঠে? কথা কন না কেন? আমি রোহিঙ্গাদেরকে গিয়ে দেখেছি, 20 লক্ষ রোহিঙ্গা এখন চট্টগ্রামে। এরা আছে, এদের ঘর আছে, খাওয়া আছে, আপত্তি নেই, আমাদের বুক অনেক বড়। কিন্তু আমার দেশে যাদের ঘর নাই তাদের খবর কি? আমার দেশে যাদের 3 বেলা খাওয়ার নাই তাদের খবর কি? ঠিক কি না? আগে দেশ, আগে নিজে বাঁচো, তারপরে অন্য, ঠিক না বেঠি?
তবে রোহিঙ্গাদের জন্য আমাদের হৃদয় আছে, কিন্তু রোহিঙ্গা আমাদের একার সমস্যা নয়, এটা সৃষ্টি করা সমস্যা, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 42টা মুসলমান দেশ যদি 2 লাখ করে নিত, কোনটা মনেই হতো না। সৌদি আরবে এত বড় বড় জায়গা খালি পড়ে আছে, যেগুলোতে 50 লাখ লোক থাকলেও আরো জায়গা থাকবে, ঠিক কি না? কিন্তু এটা আমাদের জন্য স্থায়ী সমস্যা করে দেওয়া হয়েছে। আমি বলেছি রোহিঙ্গাদেরকে, আপনাদের যে সমস্ত কথা শুনি, আপনারা ভালো থাকেন, আপনারা কোরআন মেনে চলেন, আপনারা আমার আশেপাশের লোকদের গায়ে আঘাত করবেন না। পুলিশেরা ভয়ে যায় না রোহিঙ্গা ক্যাম্পে, এখন ইয়াবার ফ্যাক্টরি হয়েছে এগুলো। তো জাতিসংঘ এত লম্বা লম্বা কথা বলো মানবাধিকার নিয়ে, বার্মার যে সমস্ত ইয়াবা ফ্যাক্টরি গুলো আছে, বুম মেরে এগুলো উড়িয়ে দাও, তাহলে তো সমস্যা শেষ, ঠিক না ঠিক? যতগুলো ফ্যাক্টরি ইয়াবার সব বর্ডারের পাশে, যাতে করে ওখান থেকে বাংলাদেশে সাপ্লাই দিতে পারে। আমার দেশের যুবকেরা কোরআনকে ভালোবাসে, হাজার চেষ্টা করলে এদের চরিত্র নষ্ট করতে পারবা? 2-1টা ছেলের ব্রেন খারাপ করবা, আল্লাহ তোমাদের জাতিগতভাবে খারাপ করে দিবেন। তুমি যদি আরেকজনের সন্তানকে নষ্ট করো, তোমাকে নষ্ট করে দিবেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার করে বাবাকে দ্বীনের পথে আনলেন, বাবাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেও বাবা গ্রহণ করে নেই। আমরাও পিতামাতার সাথে এভাবে ব্যবহার করব। আর একটা চূড়ান্ত দোয়া তিনি শিক্ষা দিয়েছেন, ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরো না, এমন পরিবেশে যায়ও না যেখানে ইসলাম থাকে না। গানের আড্ডায় গেলে ইসলাম থাকে না, মদের আড্ডায় গেলে ইসলাম থাকে। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। আমরা এমন কোন জায়গায় যাব না যেখানে ইসলাম থাকে না, এমন জায়গায় যাব যেখানে ঈমান থাকে, ঠিক না ঠিক? যেমন একটা গানের আড্ডায় গিয়ে একজন লোক শিল্পী মারা গেলেন, শিল্পীর নাম হলো ফিরোজ শাহী। তিনি গান গাচ্ছিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। যখনই বললেন ঢলে পড়ে গেলেন। রাসূল বললেন, বুখারী হাদিস, তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে? ইউবাসুন নাসু বিনিয়াতিহিম, যেই নিয়তে তুমি মারা গেছো সেই নিয়তেই তোমাকে আল্লাহ তুলে দিবেন। তিনি ঢলে পড়ে গেলেন। মানুষরা মনে করলো অভিনয় করছে, তালি দিচ্ছেন। ওখান থেকে পিজি হসপিটালে নিয়েছে, বলা হলো লোকটা আর দুনিয়ায় নাই। আবার অন্যদিকে দেখেন, একজন মানুষ তিনি নামাজের সেজদায় গিয়েছেন, নাসরের লাশ সেজদা, ওই অবস্থায় তিনি চলে গেছেন দুনিয়া থেকে। সেজদা অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দিলেন। আরেকজন জুমার দিন গেলেন, রাসূল বলছেন, জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না। রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই, কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে? এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, কিভাবে মরতে হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন। পড়েন, রব্বানা, পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা, হায় রব, ইন্নানা সামি'না, নিশ্চয় আমরা শুনেছি। একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানের কারণে আমাদের গুনাহ maaf করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। কে বলছেন? ওয়াতাওয়াফানা মা'আল আবরার, যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব নেককারদের মধ্যেই আমাদের মৃত্যু দান করে দেন, যাতে আমাদের চারপাশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এরপরে আমরা বললাম আল্লাহ কি অবস্থায় মরবো সেটাও বলে দেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা বিল্লাহ। কয়টা শুরু করলাম? এই তোদের শেষ করতাম আচ্ছা না, আপনারা তো ফজর করতে হবে। আমি কয়টায় শুরু করবো? 9:15। আপনারা খুব বিনয়ী মানুষ। আরে আমি দেখলাম একটু আগে একজন মুরব্বী এসে ঢুকছে, বোধহয় ফান টান খায়, আবার সামনে থেকে ওখানে ফান দিবেন। রোহিঙ্গা তাদের দাঁত আছে, হেরাও ফান খায়। রোহিঙ্গাদের এখানে ফান লাগে সবচেয়ে বেশি। মানুষ যত ফানও তত লাগে, সারাদিন খাইতে থাকে শুধু। মুসলমান আছে কিনা এটা চেক করে তারপরে ঘুমাবেন। কোন হারামের সাথে যে থাকে সে মুসলমান থাকে। বাপ মায়ের সাথে বেয়াদবি করলেন ঈমান থাকবে না। নবীদের সাথে বেয়াদবি, বাপ মাদের সাথে বেয়াদবি সমান। কোন মুরব্বীকে অশ্রদ্ধা করলেন, রাসূল বলেন আমার দলের লোক নয়, ঠিক না ঠিক? মাপ চেয়ে নেবেন। ঘুমানোর আগে দুটি আয়াত পড়বেন। কয়টি? সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত ইবাদত করলে যা সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আবার আপনি যেগুলো পড়বেন রব্বানা লা তুআখিযনা, আল্লাহ উত্তর দিবেন হ্যাঁ ধরবো না, ধরবো না, আমি ভুল করেছি, ইচ্ছা করে অনিচ্ছা করে ধরবো না। আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলো মুছে দেন, আর আমাদেরকে কাফেরদের উপরে বিজয় দান করেন। রাসূল বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে পড়ে শুইবে শিরক মুক্ত জীবন আল্লাহ তাকে দান করবেন। বুঝে বুঝে পড়তে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। ঘুমাবেন কেমনে? সিটিয়া শুবেন নাকি? না, ঘুমাবেন ডান কাত হয়ে। ঘুমাতে ঘুমাতে পড়বেন আল্লাহু লা ইলাহা, আয়াতুল কুরসি, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ পড়ে ফু দিবেন। আর যদি শরীরে ব্যথা থাকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, শরীরে ব্যথা দূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে শিরক মুক্ত অবস্থায় তারা ঘুমাতে পারে। সুবহানাল্লাহ। কাফেররা যেটার ইবাদত করে আমরা সেটার ইবাদত করি, আমরা যেটার ইবাদত করি কাফেররাও সেটার ইবাদত করে। তবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যখনই রাসূল পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসলাম যারা মেনে চলে তাদের নাম মুসলিম। এই মুসলিম হওয়ার জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন।